এটা হচ্ছে হুন্ডা ড্রিম বাইক। এই বাইকের সমস্যা ছিল বাইকের তেল মেলা খায়, তেল অনেক বেশি খায়। এই গাড়ির ইঞ্জিন ট্যাপিট এক্সস্ট আছে, প্লাগ ভালো আছে, এয়ার ফিল্টার ভালো আছে, ক্লাস প্লেট ভালো আছে। তার সাথে সব কিছু ভালো থাকার শর্তেও ইঞ্জিনের সাউন্ড দারুণ সাউন্ড, সব ভালো থাকার শর্তেও গাড়ি তেল মেলা খায়। গাড়ি তেল মেলা খায় কি জন্য? গাড়ির ইঞ্জিনের যে রিং পিস্টন আছে সেটা দুর্বল। বাইক চলছে বাট রিং পিস্টন দুর্বল। এটা আমরা কীভাবে টের পেলাম? যখন হচ্ছে আমরা এই বাইকে যখন এই ইঞ্জিন কম্প্রেসার টেস্টার মিটার যখন লাগাইলাম, তখন আর কি এটা বোঝা গেল ইঞ্জিনের ভিতর থেকে গাড়ির প্রেশার কম। যেমন কিক মারো, যেমন এই যে এখানে মিনিমাম মানে কিক মারলে এবার উঠবে 150 পর্যন্ত ফুল পিক আপে। মারো, কিক মারো, কিন্তু এই 100-র বেশি উঠছে না। মানে মিনিমাম উঠবে 150 পর্যন্ত, কিন্তু 150 উঠছে না। হাওয়া ছাড় দিল, আবার মারো। মানে একটা কিক মারলে পরে যদি কম্পিউটার ভালো থাকে, প্রথমটা মারার সঙ্গে সঙ্গে 100 উঠে যাবে। আর 100-র উপরে পরে 2-3টা মারার পরে 150 ওঠে। বাট এখন কোনো ইয়েই নাই, 150 উঠছে, ওটা কোনো খোঁজে নেই। মারো মারো। মানে ইঞ্জিনের কম্প্রেসার প্রচুর দুর্বল। তাকে বাইকের তেল মেলা খাওয়ার এটারই সমস্যা ছিল। ভালো করে ভাবে ধর। মূলত বাইকের রিং পিস্টনই দুর্বল ছিল, যার কারণে এখন বর্তমানে এগুলো খুলে রিং পিস্টন চেঞ্জ করলে পারে আর কি বাইক। তাছাড়া এই তেল খাওয়া বিষয়টা যাবে না। রিং পিস্টন চেঞ্জ করতে যে এটা মূলত নষ্ট ছিল বাইকের রিং পিস্টন, যে এটার কারণে মূলত বাইকের কম্প্রেসার ছিল না। এটা ইঞ্জিনের যে এখানে লাগানো থাকে, আর এটা চেঞ্জ করা লাগলো। পাশাপাশি ইঞ্জিনের মধ্যে যে ভ্যালভ আছে, ভ্যালভ দুইটাও চেঞ্জ করতে হয়। এটা আর এই তিনটা মিলে আর গাড়ি কম্প্রেসার তৈরি হয়। যদি এই দুইটাও নষ্ট থাকে তবুও কম্প্রেসার হারাই যাবে, যদি এটা নষ্ট থাকে তবু কম্প্রেসার হারা যাবে। বিশেষ করে এটাই বেশি কম্প্রেসারের ভূমিকা রাখে এটা। পাশাপাশি ক্লাস প্লেট চেঞ্জ করে দেবো। পুরো বাইকটা আমরা খুলে এখন এই জিনিসগুলো চেঞ্জ করে লাগাই দিলে কমপ্লিট হয়ে যাবে।